আজকের গল্প ইতিকথা লিখেছেন রুমাশ্রী সাহা চৌধুরী। ও মা, সকাল সকাল আবার প্রণাম কেন বাপু? নতুন বউ স্নিগ্ধা শাড়ির আঁচলটা দিয়ে গা ঢাকতে ঢাকতে বলে, আসলে মা, আজ আমার জন্মদিন তো, তাই এটাই অভ্যেস হয়ে গেছে আমার। ও বাড়িতে থাকতে মা বাবাকে ঘুম থেকে উঠে প্রণাম করতাম তো। একটু ছোট হাই তুলেও শাশুড়ি মা উষা বলেছিলেন, ভালো থেকো, বাড়ি উঠি, সংসার করো, কিন্তু সিঁদুর অক্ষয় হোক, শতপুত্রের জননী হোক। মায়ের আশীর্বাদ শুনে নতুন বউয়ের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল শুভময়। একটু হেসে মাথা নিচু করেছিল। তা শুভ বলেনি তোমাকে আমাদের বাড়িতে মেয়ে বউদের জন্মদিন টিন হয় না, শুধু এই ছেলেদের জন্মদিনে একটি পায়েস মিষ্টি খাওয়াই, ওইটুকুই। সেদিনের 21শে স্নিগ্ধা তারপরে এই বাড়িতে শাশুড়ি মায়ের সঙ্গে কাটিয়ে দিয়েছে অনেকগুলো বছর। প্রতিবারই যদিও জন্মদিনের দিন একটা প্রণাম করে শাশুড়ি মাকে, কিন্তু প্রথম বছরই জেনে গিয়েছিল যে এ বাড়িতে মেয়ে বউদের জন্মদিন পালিত হয় না। প্রথম 2-1 বছর খুবই খারাপ লেগেছিল, কারণ বাপের বাড়িতে থাকতে মা বেশি কিছু না পারলেও একটু লুচি, ছোলার ডাল, আলুর দম আর পায়েস দিয়ে ওদের 2 ভাই বোনদের জন্মদিনে খাওয়াতো। কখনো বা হতো পোলাও, মাংস, 2-1 বন্ধু বান্ধব আসতো ওর আর দাদার। স্নিগ্ধার বাপের বাড়ি দূরে, তাই হুট করে সেখানে চলে যাওয়া যায় না সংসার ফেলে। তখন এত ফোনেরও চল ছিল না, তাই চিঠি ভরসা। বাবার চিঠিটা ঠিক এসে পৌঁছতো সেই দিন বা আগের দিন। স্নিগ্ধা মা, জন্মদিনের অনেক আশীর্বাদ রইল, খুব ভালো থাকিস মা, আর সবাইকে ভালো রাখিস। কখনো পাশে মায়ের লেখা 2-4 শব্দও থাকতো। আবার যদি কখনো ওই সময় ওখানে থাকতো, তাহলে বাড়িটা লুচি ভাজা আর মাংসের গন্ধে করে ম ম করতো। তার সঙ্গে বাবার দেয়া শাড়ি, দাদার দেয়া উপহার। অবশ্য এই বাড়িতে জন্মদিন পালন বারণ থাকলেও শুভময় প্রতিবারই তাকে হাতে করে ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু এনে স্নিগ্ধাকে বলতো, শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসায় ভরা থাক তোমার জীবন। ছোট্ট সেন্টের শিশি, কখনো বা একটা বয়েলের শাড়ি, অথবা রাত্রে শোয়ার পোশাক ভালোবাসায় মুড়িয়ে শুভময় তুলে দিত স্নিগ্ধার হাতে, আর তার সঙ্গে একগুচ্ছ গোলাপ। হয়তো স্বামীর এইটুকু ছোট ছোট ভালোবাসার ছোঁয়াই তাকে সংসারের অনেক প্রতিকূলতাকে জয় করার শক্তি জুগিয়েছিল। সেদিনের নতুন বউ স্নিগ্ধা আজ নিজেও সন্তানের মা, তবুও ভালো ও সন্তানের জন্মদিনের অনুষ্ঠান হয়। আর হবেই না বা কেন, ও তো ছেলে, তাই ঘটা করেই জন্মদিন হয় ওর। মাঝে মাঝে মনে হয় স্নিগ্ধার, ওরও ছেলে, শাশুড়িরও 2 ছেলে, আবার ওর বরের থেকে 10 বছরের ছোট ভাই, মানে ওর দেওরেরও ছেলে। তাই শাশুড়ির নিয়ম আর কাউকেই ভাঙতে হয়নি। যদিও শুভময় খুব শখ ছিল আরেকটা কেউ আসুক, তবু কম আয়ের জন্য আর ভাইয়ের পড়াশোনার কিছু খরচ চালানোর জন্য আর ভাবা হয়নি। বরের সাথে নিভৃত আলাপে আর আদরের ফাঁকে স্নিগ্ধা বলতো, এই ভালো, একটাই ছেলে, কোনো ঝামেলা নেই। মেয়ে হলে বেচারি কষ্ট পেত। শুভময়কে কাছে টেনে নিয়ে বলতো, মেয়ে হলে আমি জন্মদিন করতাম, মাকে ঠিক বুঝিয়ে নিতাম। চুপ করে যায় স্নিগ্ধা, হয়তো বুকের সিন্ধুকে জমা কথাগুলো ছটফট করে না বলতে পেরে ওখানে। স্নিগ্ধার দেওর চাকুরির সূত্রে বাইরে থাকে পরিবার নিয়ে। ওরা ওদের নৈহাটির পুরনো বাড়িতেই থেকে গেছে। বছরে একবার দেওর যা আসে, কখনো বা কোনো দরকারে একা দেওরও চলে আসে। শাশুড়ি মায়ের সঙ্গে ওরা থাকলেও ছোট ছেলে আর বৌমা ওনার কাছে সেরা। সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ছোট ছেলে আর বৌমা। স্নিগ্ধা যা হাউসওয়াইফ হলেও উচ্চশিক্ষিতা আর আধুনিকা। যদিও স্নিগ্ধাও বিয়ে পাশ, তবে বিয়ের পর সেসব আর কোনো কাজে লাগেনি, মানে ওই এপাশ ওপাশ আর ধপাস।
এখন মনে হয় কবে যে কি পড়েছিল, হয়তো আলু পটলের ঝুড়ি গোছাতে গোছাতে ভুলেই গেছে, আর ওগুলোও ছাই পাশ হয়ে গেছে। ওদের বাড়িটার খুবই দুরবস্থা, পুরোনো আমলের বাড়ি, তাই সারানোটা খুব দরকার। কিন্তু বাড়িতে থেকে বাড়ি সারানো মানে ধুলো ময়লা নানা হ্যাপা, তার মধ্যে ওর শাশুড়ির অ্যাজমা, তাই ওনাকে ধুলোর মধ্যে রেখে কি করে কি করবে এই নিয়ে ওরা একটু দুশ্চিন্তায় পড়ে। শেষে শুভমাই ভাইকে বলে মাস দুয়েকের জন্য মাকে ওদের কাছে নিয়ে রাখতে। দাদার এতটাই অবদান সংসারে যে ভাই না বলতে পারে না, যদিও বউয়ের কাছে বলতে গিয়ে খুবই একচোট কথা শুনলো। আমি বরাবরই একা থেকেছি আমার মতো, তুমি তো জানো সারাদিন আমি ছেলের পেছনে ছুটি করি, তাছাড়া উইকেন্ডে আমার পার্টি ক্লাব বন্ধু বান্ধব এসব না করলে একঘেয়ে বোরিং লাইফে বাঁচাই মুশকিল মনে হয়। মা চিরকালই তো নৈহাটিতে থেকেছে, একটু অসুবিধায় পড়ে দাদা বলছে একটু মানেন যে কি হবে আমার, বেশি তো নয়, মাত্র 2 মাস। মিতা প্রচন্ড অসন্তুষ্ট হয়ে বলে, দেখো 2 মাসের নামে কতদিন রেখে দেয় এখানে, বেশি দিন হলে আমি কিন্তু। শাশুড়ির সঙ্গে এতগুলো বছরের সহাবস্থান স্নিগ্ধার কাছে একটা অভ্যেস হয়ে গেছে, তাই ওর মনটা ফাঁকা হয়ে যায়। তাছাড়া উনি সংসারের কাজে সাহায্যও করতেন, কথাও শোনাতেন যদিও, তবু ওটাই অভ্যেস হয়ে গিয়েছিল। একলা বাড়িতে দুজনেই দিনের বেশ অনেকটা সময় দুজনের সঙ্গী হয়ে থাকতো। ছেলে আর বরেরও খুব মন খারাপ। ছোট ছেলের হাত ধরেই প্রথমবার ওদের সংসারে পা রাখলেন উষা। এর আগে কতবার বলেছে ছেলে, কিন্তু আশা হয়নি। কি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, একদম টিভিতে যেমনটা দেখেন ঠিক তেমনি। সোফায় বসেই ব্যাগটা খুলে বসেছিলেন দাদু ভাইয়ের জন্য আনা আমসত্ত্ব নাড়ু আর মালপোয়া বের করতে। মা, ওগুলো ওখানে রাখবেন না, সোফায় রাখে না, এই সব নোংরা হয়ে গেল, একটু আগেই ঘর মুছে গেল। রান্নাঘরে গিয়ে যত্ন করে ওগুলো খুলে নাতির হাতে দিলেন, তবু নাতির মুখের হাসিটা উপভোগ করতে পারলেন না। বৌমার গম্ভীর আওয়াজে শুনলেন, এখন পড়াশোনা করো, পরে খাবে। ছোট ছেলের কাছে এসে বড় বাঁধো বাঁধো লাগে উষার। এক ছাদের তলায় পাশাপাশি না থাকলে তো মানুষকে সবসময় চেনা যায় না, তাই হয়তো তিনিও আলো ভেবে এতদিন আলেয়ার পেছনেই ছুটেছেন। সব সময় অন্যের ভুল ধরতে পটুল উষার এখানে সে সব সময় মনে হয় এই বোঝায় কিছু ভুল করে ফেললেন, তবুও শুনতে হয়, ইস গামছাটা এখানে রেখেছেন, তোয়ালে আনেননি। ও আমার আর ভালো লাগে না, সব সময় এত বলা যায়। মাঝে কেটে গেছে 1 মাস। প্রায় দিনই হিসেব করেন উষা কবে ফিরে যাবেন নিজের বাড়ি। বড় মামার সঙ্গেও ঠোকাঠুকি হতো মাঝে মাঝে, তবে কখনো ভয় লাগতো না, বরং উনি শুনিয়ে দিতেন দুটো কথা। শুভময় বলে, আমাদেরও বড় ফাঁকা লাগছে মা তোমায় ছাড়া, তবে যে অবস্থা তুমি থাকতে পারতে না, আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ঝুলোতে, তোমার বৌমা তো সারাদিন বাড়ি থাকে, ওর যা নাজেহাল অবস্থা। এর মাঝে একদিন ছোট নাতির কাছে শুনলেন বাড়িতে পার্টি আছে। কিসের পার্টি গো দাদু ভাই, তোমার জন্মদিন? নাতিকে হাসতে দেখে উষাও হাসে, সত্যি তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। আরে ওর জন্ম তো ডিসেম্বরে, এখন কি? মায়ের ডাকে চলে যেতে যেতে বলে, বিকেলেই দেখতে পাবে। উষা মাংস খান না, নিজের বাড়িতে থাকার সময় বড় বৌমা আলাদা বাসনে ওনার রান্নাটা করে সরিয়ে রেখে তারপর মাংসের কড়াইয়ে মাংস রাখতো। এখানে ওদের এসব বালাই নেই, সবই নাড়াঘাটা। একদিন বলতে গিয়ে কথা শুনেছেন। তাছাড়া ওনাকে ওরা রান্নাঘরে ঢুকতেই দেয় না, তাই এই সময়টা ঘরেই বসে থাকেন, চোখের বাইরে যা হচ্ছে হোক। রান্নাঘর থেকে মাংসের গন্ধ বেশি আসছে। দুপুরে খাবার টেবিলে মিতাই বলল, আপনি রাতে কি খাবেন একটু বলে দেবেন, রান্নার লোক বিকেলে এলে। আপনি তো মাংস খাবেন না। কিন্তু কিন্তু করে জিজ্ঞেসই করে ফেললেন, আজকেও বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? আপনার ছেলে কিছু বলেনি আপনাকে? আমি তো বলেছিলাম বলতে। ইচ্ছে করে আপনি বিকেলে একটু মঠ থেকে ঘুরে একেবারে সন্ধ্যের পরেও আসতে পারেন, আমার কয়েকজন বন্ধু আসবে সন্ধ্যেতে, আজ আমার জন্মদিন তো। ঠক গেলেন উষা।
অনেক বছর আগে জেদের বসে স্নিগ্ধাকে যা বলেছিলেন, আজ আর সে কথা মুখে বলতে সাহস পেলেন না। শুধু বললেন, না আজ আর মাঠে যেতে ইচ্ছে করছে না, হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে। জন্মদিনের জন্য তো কিছু আনা হয়নি মা, তুমি এই টাকা কটা রাখো, ভালো থেকো, সুখে সংসার করো। শাশুড়িকে প্রণাম টনাম মানে অত ভক্তি মিটার নেই। মনে মনে বললো, তার মঠে যাবে কেন, এদিকে নজর রাখতে হবে না। সারাটা সন্ধে দরজা বন্ধ করে ঘরেই কাটলো উষার। ছেলে অফিস থেকে আসার পর কেক কাটার সময় ছেলেই নিয়ে গেল, সবার সঙ্গে আলাপ করিয়ে দিল। ওদের খাবার পানীয় সবকিছুর মাঝে নিজেকে বড় বেমানান লাগলো উষার। খুব ইচ্ছে করলো একটু নৈহাটিতে ফোন করতে, কিন্তু পারলেন না। কি করে বলবে না ছোট বৌমার জন্মদিনের পার্টি চলছে এখানে। নৈহাটির বাড়ির কাজ এদিকে প্রায় শেষ, আর দিন 10 বাদেই উষার যাবার কথা। ছোট ছেলেই পৌঁছে দিয়ে আসবে। হঠাৎই 3-4 বাদে একটা দুঃসংবাদ এলো, স্নিগ্ধার নাকি স্ট্রোক হয়েছে, আপাতত আইসিইউতে আছে। বড় অসহায় শুনতে লাগলো শুভময়ের গলা। বড় নাতিটাও খুব অস্থির হয়ে আছে। উষা ওইদিকে বড় অস্থির হয়ে উঠেছেন। আমাকে নিয়ে চল বাবা নৈহাটিতে, কি জানি ওখানে কি হচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। মা এত অস্থির হইও না, দাদা আমাকে বারবার বলেছে কয়েকটা দিন বাদে তোমায় নিয়ে যেতে। এখন ওদের বাড়ির অবস্থা ভালো না। উষা বুঝতে পারেন ওনার জন্য এই বাড়িতে ভীষণ অশান্তি। ওনার যা হচ্ছে না শুনে ছোট বৌমাও ভালো করে কথা বলে না, ছেলেকেও কথা শুনতে হচ্ছে। কদিন ভালো করে খেতে পারেননি উষা। ঠাকুরের কাছে শুধু বলেছেন, আমার ছেলের সংসারটা ভেঙো না ঠাকুর। মনে প্রাণে মানত করেছেন বড় বৌমার জন্য। অথচ একটা সময় ও নিন্দে করে আত্মীয় স্বজনের কাছে কতই না সুখ পেতেন। সব সময় বলতেন, না আছে রূপ, না আছে গুণ, কি দেখেছে ছেলেটা বলেছিল কে জানে। ছোট ছেলে গিয়ে বৌদিকে দেখে এলেও উষার যাওয়া হয়নি। স্নিগ্ধা এখন কিছুটা ভালো আছে, বাড়িও এসেছে প্রায় 10 দিন। তবে ডাক্তার অনেক কিছু বারণ করেছেন। মাঝে কেটে গেছে 3টে মাস। উষা ফিরছেন অনেক মাস বাদে নিজের বাড়িতে। হয়তো তেমন সাজানো গোছানো নয় পুরনো বাড়ি, তবুও বড় আপনার জায়গা। এখানে বড়ই শান্তি আর স্বস্তি। বিয়ের পর থেকে এখানেই তো কেটে গেছে এতগুলো বছর। শুভমায়ের নাতি এসে জড়িয়ে ধরে ওনাকে। হয়তো ছোট ছেলের মুখেও স্বস্তির হাসি। সবাইকে দেখতে পেলেও উষার চোখ দুটো আজ স্নিগ্ধাকেই খুঁজছে। তাড়াতাড়ি করে ঘরে আসেন। স্নিগ্ধার শরীরটা বড্ড ভেঙে গেছে। বাড়ি ঘর গোছাতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমেই বোধহয় এমনটা হয়েছে। উঠে দাঁড়ায় স্নিগ্ধা। ওর হাতটা এখনো ঠিক মতো চলছে না। থাক বৌমা থাক, আয়ুষ্মতী হও, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। কি যে চিন্তায় ছিলাম আর বলো না মা। যাক, ঠাকুর রক্ষা করেছে। আর উষার চোখটা সত্যি ছলছল করছে কথাগুলো বলতে পেরে। স্নিগ্ধারও ভালো লাগছে। আসলে শাশুড়ি মায়ের সঙ্গে থাকাটা কখন যে অভ্যেস হয়ে গেছে বুঝতেই পারিনি। ওর মা চলে যাওয়ার পর হয়তোবা অবলম্বন। অনেকদিন বাদে আবার নিজের ঘর, রান্নাঘর, অভ্যেসের বিছানায় এসে মনটা বড়ই শান্ত উষার। খুব ভালো করেই বাড়িঘর সারিয়েছে ওরা। বেশ নতুন নতুন লাগছে সব। নিঃসংকোচে রান্নাঘরে ঢুকলেন অনেকদিন বাদে। পছন্দ মতো কিছু রান্নাও করলেন। যদিও বড় ছেলে সে একবার বকুনি দিয়ে গেল, রান্নার মেয়েটাকে দেখিয়ে দাও, ও করবে, তোমার কি দরকার মা। মাঝে কেটে গেছে 1 মাস। স্নিগ্ধা এখন একটু ভালো। মাকে দেখেছো তুমি? ঘরে বাগানে কোথাও দেখছি না তো। শুভময় তখনও বিছানায় গড়াচ্ছে ছুটির দিনের আলস্যে। তুমি এত সকাল সকাল উঠেছো কেন? হয়তো ফুল তুলতে গিয়ে কারোর সাথে কথা বলছি বাইরে। অত ছটফট করো না, বিশ্রাম না। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না স্নিগ্ধার। বাথরুম থেকে একেবারে স্নান করে বেরোয়, অনেক দিনের অভ্যেস সেটা তার। ঘরে ঢুকে উষা, মা আপনি কোথায়? ওকে হাত দেখিয়ে ঘরে ঢুকে যান। ততক্ষণে স্নিগ্ধার শাড়ি পরা হয়ে গেছে। অনেকদিন বাদে নাইটির বদলে শাড়ি পরলো। শুভময়েরও কেন যেন খুব ভালো লাগলো অনেকদিন বাদে পরিচিত সাজে বউকে দেখে। বৌমা এদিকে এসো তো। স্নিগ্ধার মাথায়
ঠাকুরের ফুলটা ঠিকই কপালে ছোঁয়ানো শাক। মানত করেছিলাম তুমি সুস্থ হয়ে গেলে পুজো দেব, তাই ঠাকুর বাড়িতে গিয়েছিলাম ভোর ভোর। টেবিলে এসো, তোরা আয় সবাই। সুন্দর করে টেবিলে সাজানো গরম কচুরি, তরকারি আর জিলিপি, সঙ্গে পায়েস। খুশি হয়েছে শুভময়। আই বাস, কখন করলে এসব? পায়েসটাই শুধু করেছি রে, ওগুলো গরম ভাত ছিল, ভোলাকে দিয়ে আনালাম। স্নিগ্ধার প্লেটে ছোট্ট বাটিতে অল্প পায়েস আর একটা মিষ্টি, সঙ্গে দুটো কচুরি। পায়েসের বাটিটা তুলতেই একটা ছোট চিরকুট চোখে পড়লো। বৌমা, কত যুগ বাদে চিঠি লিখছি, তাও আবার তোমাকে। আসলে ভালো কথা বলার অভ্যেস নেই তো, তাই মুখে বলতে পারলাম না, খুব লজ্জা করলো। সবসময় তো খারাপ কথা বলে এসেছি তোমাকে। শুভ জন্মদিনে আমার শুভর ঘর আলো করে থেকো মা। এই পায়েসটুকু তোমার জন্য কম চিনি দিয়ে ভোরবেলাতেই বানিয়েছি, ইতি মা। চিঠিটা পড়ে জলে ভেসে গেল স্নিগ্ধার চোখ। আজকাল অসুস্থতার পর মনটা কেমন অন্যরকম হয়ে গেছে। কিন্তু মা গেল কোথায়? সকাল থেকেই তো ভাবছিল মাকে প্রণাম করবে। মা, আপনি আপনি পায়েস রান্না করেছেন আমার জন্য, কিন্তু এই বাড়ির বউ মেয়েদের যে। বাকিটা আর বলতে পারে না স্নিগ্ধা। হয়তো এই উত্তর উষার কাছেও নেই, তাই ওকে কাছে টেনে নিয়ে হাতের মুঠোয় দেন। চোখে ছোট্ট চুনি বসানো ওনার জোড়া মাছ দুল আর লকেট। স্নিগ্ধার খুব পছন্দ ছিল ডিজাইনটা। ভালোবেসে বানানো ছোট্ট এক বাটি পরমান্ন হয়তো খুশির পরমায়ু আরো দ্বিগুণ করে দিল ওদের চারজনের ছোট্ট সংসারে। শুনলেন তো গল্পটি? কেমন লাগলো? লাইক শেয়ার করতে ভুলবেন না।